এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মওদুদ রানা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি রানার কাছে। রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতীক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের আজ শেষ দিন। এই শেষ দিনে সকাল ৯টার দিকে রাকসু কেন্দ্রীয় কার্যালয়ের যিনি কোষাধ্যক্ষের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল যেটি বলছেন যে 2024-25 শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি শিক্ষাবর্ষ, কিছুদিন আগে যেসব শিক্ষার্থীরা এখানে ক্লাস শুরু করেছেন তাদের এই রাকসুতে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। অর্থাৎ যে ভোটার তালিকা রয়েছে সেটি পরিবর্তন করে, সেটি সংযুক্ত করে সেখানে যারা প্রথম বর্ষের শিক্ষার্থীরা রয়েছেন তাদের তালিকাভুক্ত করতে হবে এবং সেই তালিকা অনুসারে ভোট হতে হবে। এবং তারই দাবিতে তারা সকাল ৯টায় এখানে জড়ো হন। এরপরে তারা কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং এখন পর্যন্ত তারা তাদের যুক্তি তুলে ধরে বক্তব্য রাখছেন, স্লোগান দিচ্ছেন। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসুর যারা মনোনয়নপত্র বিতরণ করেন সেই কর্মকর্তারা এতক্ষণ পর্যন্ত আসতে পারেনি, তবে তারা যেটি বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে যে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সেটি তারা শুরু করবেন। আপনাকে জানিয়ে রাখি যে এর আগেও ছাত্রদল আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের একটা পর্যায়ে এখানকার প্রশাসন তাদের সাথে বৈঠক করেছেন এবং বৈঠকের পর মনোনয়নপত্র জমা দেওয়া মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা 5 দিন বাড়িয়েছে এবং নির্বাচন পিছিয়ে দিয়েছে এবং নির্বাচন 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপরেও আসলে ছাত্রদল যেটি বলছেন যে তারা চলতি বর্ষের শিক্ষার্থী ছাড়া ভোটে অংশ নিবে না এবং সে কারণেই তারা আন্দোলন করছেন। আপনাকে জানিয়ে রাখি যে ছাত্রদল বৃহস্পতিবার 28টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং তারা একই সাথে তারা বলছেন যে তারা মনোনয়নপত্র সংগ্রহ যেমন করেছেন তেমনি তারা এই ভোটে অংশ নেবেন, কিন্তু সেখানে চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশ নিতে দিতে হবে। এবং আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন, তারা যেটি বলছেন যে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীর ভোট অধিকারের সুযোগ এই বছর তারা পাচ্ছে না, এরপরে তারা পাবেন। এখন আমরা যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদের যে খবর সেটি জানাবেন সহকর্মী জয়। দীর্ঘ 33 বছর অপেক্ষার পর হাতে গোনা আর মাত্র 8টি দিন, এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে নিয়ে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ যারা নির্বাচন করছেন সেই সমস্ত প্রার্থীরা। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক আশা প্রতিশ্রুতি অনেক কিছুই কিন্তু নির্ভর করছে। এখানে প্রতিটি শিক্ষার্থী যেমন প্রত্যাশা করছে তেমনি এখানকার প্রকৃতি পরিবেশ গাছপালা সব কিছুর মধ্যে কিন্তু একটি প্রত্যাশার নিদর্শন দেখতে পাচ্ছি আমরা। সেটি হচ্ছে দীর্ঘ 32-33 বছরে যেটি হয়নি সেই দিকটিকে আবার পুনরায় সংস্কারের মধ্য দিয়ে পুনর্বহাল করতে হবে এবং ভালোভাবে শিক্ষার্থীদের সকল ধরনের ব্যবস্থা সম্পন্ন করতে হবে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কথা জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই কিন্তু নির্বাচন যে যুদ্ধ সেটি পরিলক্ষিত হয়েছে প্যানেল ঘোষণার মধ্য দিয়ে। আপনাদের জানিয়ে রাখতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 179 জন প্রার্থীর মধ্যে ইতিমধ্যে কিন্তু 8টি প্যানেল ঘোষিত হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত প্রতিটি প্যানেলে যদিও 25 জন করে সদস্য থাকার কথা, সেখানে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থীরা মিলেমিশে কিন্তু প্যানেল ঘোষণা করছে এবং সেখানে 5-6 জন করে প্রার্থিতা দিয়ে একটি করে প্যানেল ঘোষণা করা হচ্ছে, যেখান থেকে কিন্তু প্রমাণিত হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনকে নিয়ে কিন্তু তুমুল উত্তেজনা, তুমুল সম্ভাবনা এবং তুমুল উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিটি হলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি 10টার আগে কেউ উপস্থিত হয়নি, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন উপলক্ষে কিন্তু যেমন প্রার্থীরা সরব হয়েছেন তেমনি কিন্তু ভোটাররাও কিন্তু চনমনে হয়েছেন এবং একই সাথে তারা কিন্তু লড়ে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। ভোটাররাও কিন্তু তাদের কথাগুলো তাদের প্রতিনিধিদের কাছে বলছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা এবং আমেজের মধ্য দিয়েই নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। আজকেও একটি প্যানেল ঘোষণা হতে পারে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।